বন্ধুরা, দুশ্চিন্তা ও ডিপ্রেশন আজকের যুগে আমাদের অনেকের জীবনের অংশ হয়ে গেছে, কিন্তু ইসলাম আমাদের দিয়েছে সুন্দর সমাধান। আজ আমরা জানব দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া এবং ডিপ্রেশনে থাকলে আমাদের কি করা উচিত আর কি না করা উচিত। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন অনেক সুন্দর দোয়া। দুশ্চিন্তা ও কষ্টের সময়ে এই দোয়া বেশি বেশি পড়ুন। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বাংলা অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলস্য থেকে। আমি আশ্রয় চাই ভীরুতা ও কৃপণতা থেকে। আমি আশ্রয় চাই ঋণের ভারে জর্জরিত হওয়া থেকে এবং মানুষের জুলুম অত্যাচার থেকে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। সেকশন: ডিপ্রেশনের করণীয়। ১. নামাজ নিয়মিত আদায় করুন, এটি অন্তরের শান্তি আনে। ২ নাম্বার হলো কোরআন তেলাওয়াত করুন ও অর্থ বোঝার চেষ্টা করুন। ৩ নাম্বার হচ্ছে দোয়া ও জিকির বেশি বেশি করুন। ৪ নাম্বার পরিবারের সাথে সময় কাটান, একা হয়ে যাবেন না। ৫ নাম্বার শরীরচর্চা ও হাঁটাহাঁটি করুন, এটি মানসিক চাপ কমায়। ৬ নাম্বার ঘুম ও খাবারের নিয়মিত মেনে চলুন। সেকশন: ডিপ্রেশনে যা এড়িয়ে চলবেন। ১ নাম্বার হতাশার কথা বারবার চিন্তা করবেন না। ২ নাম্বার একা ঘরে দীর্ঘ সময় কাটানো থেকে বিরত থাকুন। ৩ নাম্বার নেতিবাচক ভিডিও, গান বা পরিবেশ থেকে দূরে থাকুন। ৪ নাম্বার মাদক বা ক্ষতিকর কিছুতে আশ্রয় নেবেন না। বন্ধুরা, মনে রাখবেন, আল্লাহর রহমত অসীম, কখনো হতাশ হবেন না। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনসিরা আয়াত ৫ থেকে ৬। তাহলে চলুন আমরা আল্লাহর ওপর ভরসা করি, দোয়া করি এবং জীবনকে ইতিবাচক পথে নিয়ে যাই। যখনই মাথায় অতিরিক্ত চিন্তা ভাবনা চলে আসবে, তখনই নিজেকে স্থির করুন আর ভাবুন, নিশ্চয় আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। আমি ভেঙে পড়লে চলবে না, আমি ধৈর্য ধারণ করব। নিশ্চয় আল্লাহ আমার জন্য ভালো পরিকল্পনা করে রেখেছেন। আমি জানি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাহলে অবশ্যই এই চিন্তা ভাবনাটা আমাদের ভিতরে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদের জন্যে কোনো না কোনো পরিকল্পনা করে রেখেছেন, যেটি আমাদের জীবনে সবচেয়ে ভালো। যেটি আমরা চাচ্ছি সেটি হয়তো আমাদের জীবনে ভালো নাও হতে পারে। তারপর আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করে মুচকি হেসে দেন। দেখবেন আল্লাহর যত দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, চিন্তাভাবনা সকল কিছু দূর হয়ে যাবে। দীর্ঘশ্বাস নিয়ে বলুন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহকে স্মরণ করে বলতে থাকুন, হে আল্লাহ, পৃথিবীতে তুমি আমাকে যতই দুঃখ কষ্ট দাও না কেন, মৃত্যুর পর তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও যাতে আপনি